হাসপাতালে দৌড়াদৌড়ি করলো, আমার এত বৃষ্টি, তারপরও সে আমার গেছে, আমি না করছি এগুলো তো রান্নাগুলো না, তারপরও সে গেছে, সেগুলো মতো হয় না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসা, দোয়া এবং অনেকেই ঘৃণা করেন, তো ঘৃণা নিয়ে সবটা মিলিয়ে ভালো আছি। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, এখন জল শুকিয়ে যাচ্ছে। ওই যে রাস্তা, বড় রাস্তাটা শুকিয়ে গেছে, এখন শুধু আমাদের বাড়ির সামনে একটুখানি জল আছে, প্রায় চলে গেছে। অনেক জল ছিল, একদম ওই বাড়ির পর্যন্ত জল উঠে গেছিলো। তো যাই হোক, চলাচলে একটু সুবিধা হবে এখন। আবার অনেক কষ্টে, বর্ষাকালটা অনেক কষ্টে কাটানো হয়, কারণ যে অবস্থা হয় তা তো দেখতেই পেয়েছেন আপনারা। উনি হচ্ছেন বয়স্ক লোকই ছিলেন, বয়স হয়ে মারা গেছেন। ওনার একটু আজমা সমস্যা ছিল, তো বেশ কয়েকদিন ধরে মানে ঘরে ছিলেন, খাওয়া দাওয়া করতো না খুব একটা বেশি, মানে বয়স হয়ে গেছে, সময় আসলে শেষ হয়ে এসেছে। তো আমাদের এখানে আবার 15 দিনে শ্রাদ্ধ হয়, মানে শ্রাদ্ধটা 15 দিনে করা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে নিয়ম আছে, কেউ মারা গেলে মানে যারা আত্মীয় স্বজন তারা আবার ওই কি করে, যাদের বাবা মারা যায় বা মা মারা যায় তারা ওই যে 15 দিন আর ভাত খাবে না, ফল মূল ইত্যাদি খেয়ে থাকে। তো ওগুলা হচ্ছে আমার হাজব্যান্ড সকাল সকাল উঠে গেছে, কিছু কলা টলা ফল টল, তারপরে হচ্ছে ময়দা এগুলা দিতে লাগে, এগুলা দিয়ে দিব, নিয়ে আসলে আমি নিয়ে যাব। যে নিয়ে এসেছে কলা, তারপরে যে কমলা, ময়দা এগুলাই দিতে হয়, ফল আজকে। আর এগুলাই খাইবো, আর কিছু খাইবো না, ভাত তো খাইবো না। এই 4 দিন তো ভাত খাইবই না, 4 দিন না 15 দিনই খাইবো না। মানে আমার বড়দি, আমার যাইবো, তারপর ওনার আরো ভাই ভাই বোর আছে, মানে শ্বশুর মারা গেছে, তো এখন এগুলা খেয়ে থাকতে হবে 15 দিন। 15 দিন পর শ্রাদ্ধ শেষ হলে তারপর তারা ভাত খেতে পারবে। তো যেগুলো দিয়ে আসি ওই বাড়িতে, চলেন যাই আমাদের সাথে। এখন হচ্ছে এটাকে নিয়ে যাবো ওই বাড়িতে, নিয়ে দিয়ে আসবো কমলা, কলা আর হচ্ছে ময়দা দিয়ে যেতে হবে। অবশ্য পাশেই বাড়ি, ওই যেটা হচ্ছে আমার বোনের বাড়ি। অনেক আগে যখন আমরা ছোট ছিলাম তখন 1 মাসে শ্রাদ্ধ হতো কেউ যদি মারা যেত, এখন 15 দিনে হয়। 1 বছরে একটা কাজ থেকে যায়, যেটা বছর শেষে করতে হয়, মারা যাওয়ার 1 বছর পরে বছর অন্তিটা সারতে হয়, ওটাকে বলে কালো সূচ। তো যাই হোক, এখন আমি দিয়ে আসি। আমার পিসাতো বোন, আবার তার 2টা যা আছে, মানে 2 ভাসুরের 2 বউ, ওনারা বাড়িতে থাকেন না, বাবা মারা গেছেন বলে সবাই এসেছেন। ওনারা যে যার জায়গায় থাকেন, সবাই চাকরিজীবী, সবাই অনেক বড় বড় চাকরিজীবী, মাস্টার, তারপর ব্যাংকে চাকরি করে বসে আছে। আসলে ফ্যামিলিটা অনেক ভালো, সোনার ফ্যামিলি, একদম সবাই শিক্ষিত। বড়দিদের বাড়িতে, তো এখন হচ্ছে রান্না করবো, আপনারা দেখতে থাকুন। রান্না বান্না করি, তারপরে দেখি নান্দাদের বাড়িতে যাব, আর হচ্ছে আগে রান্না শেষ করি, তারপরে পরেরটা পরে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভাত বসিয়ে দিয়েছি, করলা ভাজি করবো আর মুরগি তরকারি রান্না করবো, আপনারা দেখতে থাকুন। আর আজকে অনেক রোদ উঠছে, 2-3 দিন বৃষ্টি এমন গেল, এখন আবার এমন রোদ উঠছে, গরমে থাকা যায় না, কেমন যেন একটা তাপ তাপ ভাব, শরীরের মধ্যে তাপ লাগে। একটু বাতাস সকালবেলায়, এখন তাও বন্ধ হয়ে গেছে। আমার তুলসী গাছটা বয়স হয়ে গেছে অনেক, যখন বুনছিলাম তখন, যখন বড় হয়েছিল না, একদম বট গাছের মতো চারিদিকে ছড়িয়ে আসছিল, এত সুন্দর আসছিল, বয়স হয়ে গেছে। এটা তো মানে মারা না গেলে উঠানো যাবে না, অন্য একটা লাগানো যাবে না, কাঁচা গাছ উঠাইতে হয় না শুনেছি, জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই বলবেন যে এই গাছটা উঠে কি আমি একটা নতুন গাছ লাগিয়ে দিতে পারবো। কারণ হচ্ছে আমার এই যে এখানে একটা
ছোট্ট চারা হয়েছে তুলসী গাছে, খুব সুন্দর। এই যে দেখেন, এই যে কত সুন্দর ছোট্ট একটা চারা হয়েছে। যদি এটা উঠানো যেত তাহলে এটা লাগিয়ে দেওয়া যেত, কিন্তু অনেকে বলে যে এরকম মানে বেঁচে থাকতে গাছ উঠিয়ে নাকি ই করতে হয় না, এই জন্য ই করে না, কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে, একদিকে ঝুঁকে গেছে, বয়স হয়ে গেছে অনেক। রান্না শেষ, সেটা হচ্ছে শিবমের তরকারি হলুদ দিয়ে, আর আমাদের যে মরিচ আর যে করলা ভাজি আর একটা মাছ ভাজি করেছি, ওই যে ভাত হয়ে গেছে রেডি। তো দেখি না আন্দার একটু তরকারি দিয়ে আসি, ওরা কি খায় না খায়। কেমন হয়েছে ভাজিটা? করলা ভাজি আর মাছ ভাজি, মানে এক কথায় অসাধারণ হয়েছে। মজা জি বলো। তোমার চোখের কেমন লাগে এখন? কি ভালো, আমার ব্যথাও নেই, কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা, ওষুধ টষুধ ঠিক মতো খাবেন তো? জীবন দিয়েছি, টাইম মতো ওষুধ দিও, অনেকে জিগিবেনছি, এই কারণে কইলাম। ঠিকই ভাবে দিয়েছি, যেগুলো কইছে যে আমি জীবন, আমার সঙ্গে কোনো ব্যথাও নেই, কোনো কিছুই নেই। আর ঘামন যাবো না, কোল ঘামলে চোখে ঘাম গেলে সমস্যা, বুঝছো কি? মইছে রাখুন না, এটা মশা রাখি, ভগবান ভরসা তখন আর তো ডাক্তারে যেমনি কইছে এমনি থাকবা, বাদ বাকিটা তো ভগবানের হাতে। হ্যাঁ, কেন অনেক উন্নত দিকে না, কেনা চশমা টশমা খুললো ভালো নাকি লাগে না? আচ্ছা আচ্ছা, তো রোজ যাব না। না না, ভগবানের আশীর্বাদে ভালো হইবে। হ্যাঁ, এইটাই আশীর্বাদ করি। ওখানে আছে যে আমার ছেলেরা আছে দেশ বিদেশে, তাকে আশীর্বাদে দিলেন ভালো হয়, কিন্তু ভালো ভালো হইবে, তারা তোমারে আমিও ভালো করবার নিকে চেষ্টা করবা আনছে, বুঝো না? আশীর্বাদ করি, তাদের ছেলে মেয়ে বউ কান্দো না কিন্তু, আবার তাহলে ভিডিও করা বন্ধ করুন। সুখে থাকে, কারো যেন ভগবান আমার নাগালে কষ্ট দুঃখ না দেয়, এটুকু আশীর্বাদ করি, আর কিছু আমি পারুম না। আমার টাকা পয়সা দিয়ে চালিয়ে আর না, কিছু করার না, মুখে খালি একটু আশীর্বাদ করা, এইটুকু যে খালি চাই, সুখে চাই, শান্তিতে চাই, ভালো থাক, ভালো চাই। আপনি পৌঁছে জানা আমি দিতে পারবো না, শিল্পীরা করতেছে আমারই বুঝে দিন, আর বলবে কি আছে আমি তা পারবো। শিল্পী দেখি হাসপাতালে দৌড়াদৌড়ি করলো, আমার এত বৃষ্টি, তারপরও সে আমার গেছে, আমি না করছি রান্নাগুলা, তারপরও সে গেছে আমার খাও এখন, খাও, আমি আর করতে পারবো না। খাও তাই গো, খাও যতটুকু সম্ভব, মনে করো আশীর্বাদ করে পদ্মা আছে জানি আমি বেলা দুপুর ভাত খাই, খাও খাও, সেগুলো মতো আমি হয় না। আশীর্বাদ করি না, যে আমাকে উপকার করবান সে তাকে শত শতবার আশীর্বাদ করি। কিন্তু আপনি ওর কাছে আশীর্বাদ আরো চাই, না খেয়ে জানি থাকিনি শিল্পী হলো ওই ছেলে মেয়ে লইয়া, ভাই বোন লইয়া সুখে থাকে, একটু আশীর্বাদ করে আপনারা যজ্ঞ করতেছে, ভগবান অর্ধেক পারমিছে, সেগুলো তো মানুষ খুব কম আছে, পরিবেশটা খুব ভালো, কিন্তু ওর এখানে আশীর্বাদ করবেন ও যেন সামনে সুখী হতে পারে, ছেলে সন্তান নিয়ে জানি থাকতে পারি, আনন্দ এক বেলা না খেয়ে থাকলেও অসুবিধা নেই, ছেলে সন্তান কাছে থাকে, হচ্ছে আনন্দ জন্য, আর পৃথিবীর মুখে কিছুই নাই। কয়দিন চশমা ব্যবহার করা গেছে বুঝি লিখে দিছে না? কচল্লিশ দিন, 1.5 মাস। ডাক্তারকে করলে এত দিন যাবে না তো দিনই রাখবো, মাছ ধরে শুরু হয়ে গেছে, ডাক্তার তো কইবই, মাছ ধরে করে না কিন্তু খেলা আছে। খাবার একটু স্লিপ করে তোকে গামছা দিয়ে মাথায় একটু জল দিয়ে দিচ্ছি। মাথায় জল দেন দরকার, এমনি হইয়া দিবে না ডাইরেক্ট জল না না নে বইছে, তারপরে যেভাবে দিছি হ্যাঁ, হ্যাঁ। গামছা দিয়ে খালি ডাল শিখিছি। ঠিক আছে, মাথায় জল না দিলে খারাপ না গো, না আবার গামছা একবারে চুপে চুপে করে করে এমনি করে দিবে, তাই দে এই দুদিন তাই দিছি। এই দিক আর কয়টা দিন বল গোয়াই থাকি খাও তোমরা। তো এই যে দাদা বৌদি খাইতে বসছে, আমি আসছিলাম দাদাকে একটু তরকারি দেওয়ার জন্য, আমি হাজবেন্ডেতে পাঠিয়ে দিয়েছিলাম, আমি পরে আসছি।
খাওয়া দাওয়া শেষ করে। তো ওনারাও খেতে বসে পড়েছে অলরেডি, দেখলাম খাওয়া হয়ে গেছে। তো আপনারা সবাই আশীর্বাদ করেন এই চোখটা যেন দাদার একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর এটা যেন সাকসেসফুল হয় শেষে, যে যেন বুঝতে পারি যেটা ভালো হয়েছে। তাহলে হয়তো আরেকটা চোখের অপারেশন এনার করানো হবে। এটা যদি ভালো হয়, ঠিকঠাক হয়, আর আপনাদের আশীর্বাদেই সেটা সম্ভব। আর আমার জন্য সবাই একটু আশীর্বাদ করেন, দাদা বৌদিকেও আশীর্বাদ করেন, আমার জন্য একটু আশীর্বাদ করেন। আর সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক বেশি বেশি ভালোবাসবেন। আর আপনারা সবাই আমার ভালোবাসার লোক, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।